প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ইলেকট্রিক্যালের ওহমস ল এর মতোই গুরুত্বপূর্ণ। আসলে আমরা ওহমস ল দিয়ে প্রবলেম সলভ করতে পারি। তার সাথে আমরা এখন যে লগুলো শিখব, কারশফস ভোল্টেজ ল অ্যান্ড কারেন্ট ল, এটা দিয়ে আমাদের ইলেকট্রিক্যাল প্রবলেমগুলো আরও ইজিলি সলভ করতে পারবো। তাহলে আমরা শিখে নিই কারশফস ভোল্টেজ ল এবং কারশফস কারেন্ট লটা কি। তা আমাদের আজকের টপিক কারশফস ল। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারশফস কারেন্ট ল। কারশফসের ল মেইনলি দুইটা, একটা কারশফস ভোল্টেজ ল অ্যান্ড কারশফস কারেন্ট ল। আমরা প্রথমে কারশফস কারেন্ট ল নিয়ে কথা বলবো। কারশফস কারেন্ট লকে সংক্ষেপে বলা হয় KCL। তো কারশফস কারেন্ট ল বলছে যে কোনো একটা নোডাল পয়েন্টে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে বা যে পরিমাণ কারেন্ট বের হবে তাদের অ্যালজেব্রিক সামেশনটা হবে 0। আমি আবার বলছি, KCL states that the algebraic sum of currents entering a node is 0. এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি যে সামেশন অফ কারেন্ট ইজ ইকুয়ালস টু 0, যেখানে এন এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত। আমরা এখানে এনটাকে কী হিসেবে রিপ্রেজেন্ট করছি? এনটা হচ্ছে একটা নোডের সাথে যতগুলো ব্রাঞ্চ কানেক্টেড সেই ব্রাঞ্চের সংখ্যাটা। তাহলে আমরা এন ইকুয়ালস লিখতে পারি তারপর ম্যাথমেটিক্যালি লিখেছি, কিন্তু আসলে জিনিসটা অতটা বুঝতে পারিনি যে কীভাবে আসলে নাম্বার অফ ব্রাঞ্চ নোডের সাথে কীভাবে কানেক্টেড। এই জিনিসটা একটু ক্লিয়ার করি একটু সার্কিট ড্রয়িংয়ের মাধ্যমে। তো ধরে নিই এখানে একটা নোড আছে, এই নোডের সাথে অনেকগুলো ব্রাঞ্চ কানেক্টেড। আমি এখানে ব্রাঞ্চগুলো এভাবে প্রকাশ করছি। এই ব্রাঞ্চগুলোর মধ্যে কিছু কিছু কারেন্ট প্রবেশ করছে, কিছু কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো এই কারেন্টটাকে ডিনোট করি I1 দিয়ে। এই কারেন্টটা I2 কারেন্ট, এটা I3, I4 অ্যান্ড I5। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি নোড হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের নোডাল পয়েন্ট। এই নোডে 5টা ব্রাঞ্চ কানেক্টেড। তাহলে এখানে এন এর ভ্যালু, আমরা যদি বড় হাতের এন যেটা এখানে দিয়েছি, এই এন এর ভ্যালুটা হচ্ছে 5, মানে এখানে 5টা নোডাল পয়েন্ট আছে। তাহলে এখানে যদি আমরা এই নোডে 5টা এখানে ব্রাঞ্চ কানেক্টেড আছে, আর এই যে নোড পয়েন্টটা, এই নোড পয়েন্টে যদি আমরা KCL অ্যাপ্লাই করি বা কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আমরা লিখতে পারি তাহলে অ্যাপ্লাই KCL অ্যাপ্লাই করি। এখানে কতগুলো ব্রাঞ্চ কানেক্টেড? 5টা। তো এই 5টা ব্রাঞ্চের কারেন্টগুলোর সামেশনটা কত হবে? 0 হবে। তাহলে আমরা এখানে কারেন্টগুলোকে যোগ করে দিই। প্রথম কারেন্টটা হচ্ছে I1 কারেন্ট। এখন আমরা একটু যদি খেয়াল করি, এখানে প্রত্যেকটা কারেন্ট কিন্তু একই ডিরেকশনে নাই। I1 কারেন্টটা নোডের দিকে প্রবেশ করছে, I2 কারেন্টটা নোড থেকে বের হয়ে যাচ্ছে। আবার I3 কারেন্ট প্রবেশ করছে, I4 কারেন্ট প্রবেশ করছে, বাট I5 কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তো আমরা যখন কারেন্টের ডিরেকশন নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে কারেন্টের যে ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরবো, যদি কারেন্টের ডিরেকশনটা বিপরীত হয় বা উল্টা দিকে হয় তখন সেটাকে আমরা নেগেটিভ হিসেবে কাউন্ট করব। তাহলে I1 যদি ইন্টার করে, এটাকে যদি আমরা পজিটিভ ধরে নিই, তাহলে যেটা এক্সিট করছে বা যেটা লিভ হচ্ছে নোড পয়েন্ট থেকে, সেই কারেন্টটাকে আমরা নেগেটিভ ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি I1 প্লাস I2 কারেন্ট যেহেতু বের হচ্ছে এই জন্য I2 আগে আমরা একটা মাইনাস সাইন ইউজ করলাম, I2। আবার I3 কারেন্টটা প্রবেশ করছে, তাহলে I3টা পজিটিভ। I4 কারেন্ট যেহেতু প্রবেশ করছে, I4টাও পজিটিভ। আর I5 কারেন্টটা যেহেতু বের হচ্ছে এই জন্য I5 এর কারেন্টের আগে আমরা নেগেটিভ সাইন ইউজ করলাম। প্রত্যেকটা কারেন্টের যোগফল কত হবে? 0 হবে। এটাকে যদি নেগেটিভ আর পজিটিভ সাইনগুলো একসঙ্গে লিখি তাহলে আমরা এইভাবে পাবো I1 প্লাস I3 প্লাস I4, আর নেগেটিভগুলোকে সাইড চেঞ্জ করে ইকুয়াল টু ওই পাশে পাঠিয়ে দিলে এখানে আমরা পাবো I2 প্লাস I5। তো এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে I1 I2
I1, I3 এবং I4 কারেন্ট, এই তিনটা কারেন্ট প্রবেশ করছে এবং I2 এবং I5 কারেন্টটা নোডাল পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা এভাবে, সামেশন অফ কারেন্ট ইন্টার, যে কারেন্টগুলো প্রবেশ করছে, ইজ ইকুয়ালস টু সামেশন অফ কারেন্ট লিভ, যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টের পরিমাণটা সমান হবে। তো টোটাল যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে তাদের যোগফল ইজ ইকুয়ালস টু যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে তাদের যোগফলের সমান। এখান থেকে আমরা কেসিএলটাকে আরও একটাভাবে ডিফাইন করতে পারি। তো আশা করি আমরা তাহলে কেসিএলটা বুঝতে পেরেছি যে কেসিএলটা কীভাবে। তো এটার একটা সিম্পল অ্যাপ্লিকেশন আমরা এখন বোঝাবো, যে আসলে একটা সিম্পল অ্যাপ্লিকেশন যদি দেখাই কেসিএলের, যে আমরা এটা কোথায় অ্যাপ্লাই করতে পারি। মেইনলি যদি একাধিক কারেন্ট সোর্স প্যারালালি কানেক্ট করা থাকে, মানে একটার সাথে আরেকটা কানেক্ট করা থাকে প্যারালালি, তো সেখান থেকে আমরা যদি সম্পূর্ণ কারেন্ট সোর্সগুলোকে একটা কারেন্ট সোর্স আকারে রিপ্রেজেন্ট করতে চাই, বা ডিফারেন্ট টাইপসের কারেন্ট সোর্সকে যদি আমরা কম্বাইন করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা সেখানে কেসিএল অ্যাপ্লাই করতে পারি। তো কিভাবে সেটা একটু ছবির মাধ্যমে দেখি। মনে করি এখানে তিনটে কারেন্ট সোর্স কানেক্ট করা আছে প্যারালালি, একটার সাথে আরেকটা এভাবে কানেক্ট করা, এবং এদের ডিরেকশন ডিফারেন্ট বা সেমও হতে পারে, ডিরেকশন একই হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তো যেটাই হোক আমরা সেখানে কেসিএল অ্যাপ্লাই করব। এখান থেকে আমাদের টোটাল কারেন্ট বের হচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে আইটি টোটাল কারেন্ট, আর এই কারেন্টটাকে ধরে নিচ্ছে I1, এই কারেন্টটা I2, আর এই কারেন্টটা হচ্ছে I3 কারেন্ট। তো যদি এখান থেকে আমাদের কারেন্ট সোর্স কম্বাইন করে একটা কারেন্ট সোর্স তৈরি করি, তার মানে এখান থেকে আমরা শুধুমাত্র একটা কারেন্ট সোর্স তৈরি করব। তো এই কারেন্ট সোর্সের ভ্যালুটা হচ্ছে আইটি। তো আইটি এর ভ্যালুটা কী হবে, বা আমরা যে বলতে পারি এই তিনটে কারেন্টকে কম্বাইন করে যদি আমরা একটা কারেন্ট সোর্স তৈরি করি, তাহলে আইটি এর ভ্যালুটা কী হবে। তাহলে এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে, আমরা দেখি এখানে কেসিএলের সূত্র থেকে আমরা জানি যে যে পরিমাণ কারেন্ট ইন্টার করবে তাদের যোগফল ইজ ইকুয়ালস টু যে পরিমাণ কারেন্ট লিভ করবে তাদের যোগফলের সমান। তার মানে এখানে কারেন্ট প্রবেশ করছে কোনটা কোনটা, আমরা যদি এইটাকে একটা নোডাল পয়েন্ট হিসেবে ধরে নিই, তাহলে এই নোড পয়েন্টে কারেন্ট প্রবেশ করছে I1, তাই আমরা এখানে লিখতে পারি I1 কারেন্ট প্রবেশ করছে, যেহেতু টিপ চিহ্নটা এই নোডাল পয়েন্টের দিকে আছে, তার মানে I1 কারেন্টটা প্রবেশ করছে। প্লাস যদি আবার দেখি এখানে I3 এর কারেন্টের ডিরেকশনটাও নোডের দিকে, তার মানে I3 কারেন্টটাও প্রবেশ করছে, I3, আর বাকি যে কারেন্ট দুইটা আছে আইটি প্লাস I2, এই দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কেসিএল অ্যাপ্লাই করলাম এই একটা নোডের জন্য। তাহলে এখান থেকে আইটিটা বের করতে পারবো আমরা ইজিলি। তাহলে আইটি ইজ ইকুয়ালস টু I1 মাইনাস I2 প্লাস I3। তাহলে ইজিলি আমরা যদি এই সম্পূর্ণ তিনটা কারেন্ট সোর্সকে কম্বাইন্ড করে একটা কারেন্ট সোর্স তৈরি করি, তাহলে সেখানে আইটি এর ভ্যালু হবে I1 মাইনাস I2 প্লাস I3। তো এভাবে আমরা বের করতে পারি যে আমাদের ফাইনাল বা আমাদের টোটাল কারেন্টের ভ্যালুটা কী হবে, বা ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সের ভ্যালুটা কী হবে।